বিচারকের আদালতে এক অদ্ভুত মামলা উঠেছে। প্রেয়সী এক নারী, বয়স 40 ছুঁই ছুঁই, হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না। তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান, সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান। তার দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি চাইলে অনেক আগে আলাদা হয়ে যেতে পারতেন, কিন্তু তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে, তারা ছোট। যেখানে মা থাকবে না সেখানে বাচ্চাদের উপর অন্যায় অবিচার হবে, ভালোভাবে বাঁচতে দিবে না, এমনই একটি সমাজ সংসার ছিল তাদের। ভেবেছিল বাচ্চারা বড় হলে তারপর পাড়ি দিবে বিচ্ছেদের মহলে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ছেলেরা বড় হওয়ার পরে তারা নিজেরাই চাইল বিচ্ছেদ হলে হয়তো মা শান্তি পাবেন, নিজের মতো করে বাঁচতে পারবেন। কারণ ছেলেদের স্বাধীনতাটা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা মা কিছুতে মেনে নিতে পারেনি। সংসারে তাদের বাবা থেকেও মায়ের সব দায়িত্ব পালন করেছে। মা চেয়েছিল একটা সুন্দর সমাজ, বাঁচার মতো একটা স্থায়ী ছায়া। তাই আজ সবকিছু পেছনে ফেলে তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল। শঙ্খনীল আর নন্দিনী, এই দম্পতির গল্প অনেকেই জানে। সমাজে তারা সুখী দম্পতি উদাহরণ হিসেবে পরিচিত। 18 বছরের সংসার, দুটি ছেলে, সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার। অথচ আজ নন্দিনী দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য, বিচারকের রায় চেয়ে। বিচারক প্রশ্ন করেন, আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত? নন্দিনী হাসি মিশ্রিত উত্তর, এ প্রশ্নের জবাবটা আজকে আমি দিতে তৈরি নই, কারণ এই প্রশ্নের জবাবটা ছিল আজ থেকে আরও 15 বছর আগে থেকেই। তাই আজ কোন অভিযোগ নেই আমার, তবে জীবনে আমি ছাড়া ওর কেউ ছিল না, আমিই ওর সবচেয়ে প্রিয়। অথচ আজ জানতে পেরেছি আমার চেয়ে উত্তম, আমার চেয়ে প্রিয়, আমার চেয়ে অনেক ভালো তার পাশে অন্য কেউ আছে, যে কথাটা ওর মুখে আরও বহু বছর আগেই শোনার প্রয়োজন ছিল। মানসিক, অর্থনৈতিক, শারীরিক জীবনে কোনোটাতেই সুখী হয়নি আমি তার কাছে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর বড় ও অভাবী আর অবহেলিতই ছিলাম। তাই আজ বিদায় বেলায় আমি আর কোন অভিযোগ করতে চাই না। বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল। আজকের ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন, বিচারক মহাশয়। কিন্তু কেউ দেখেছে আমার গত 18 বছরের ক্লান্তি, প্রতিটি দিনের অভিমান, প্রতিটি রাতে চুপচাপ কাঁদা? আমার স্বামী একজন ভালো মানুষ, ভালো বাবা, ভালো প্রেমিক? না, সে কোনোদিন হতে পারেনি। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব, ভালোবাসা, যত্নে মোড়া। কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল। বউ হওয়া মানে রান্না শেখা, কাজের ভার নেওয়া, শাশুড়ির অপমান সহ্য করা, ননসের বাজে অপমান শোনা, এসবই তুমি কখনো যেন স্বাভাবিক হয়ে গেল। আমি তখনও আয় করতাম, তবু সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাব। কিন্তু তেমন কিছুই হলো না। শাশুড়ির গঞ্জনা, শারীরিক কষ্ট, ঘরের চাপ, সবকিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক, চলো আজ দুজন মিলে কাজ করি। কিন্তু সে চুপ থেকেছে। একবার নয়, বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই, তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই। সে শোনেনি। আমি তবুও থেকেছি। কারণ ছেলেদের মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি। কিন্তু আমার স্বামী, সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে? আমি তার একটিবার পাশে থাকাও পাইনি, একটিবার জিজ্ঞেস করাও পাইনি, তুমি কেমন আছো? সে নিজের মতো জীবনের স্বাদ নিয়েছে, বন্ধুদের সাথে ঘোরা, রাত জেগে আড্ডা, নিজের সময়কে নিজের মতো করে কাটানো। কিন্তু আমার সময়? আমি 18 বছর সংসার করেছি, 17 বছর মায়ের দায়িত্ব পালন করেছি, নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন। বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা। তবে আজ আর না। আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না। আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই। আমি সকালে সূর্য দেখার সময় চাই, রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই। আমি একটু সুখ চাই, নিজের মতো করে। একটু শান্তি চাই, যেটা কাউকে বোঝাতে হয় না। একটু ভালোবাসা চাই, নিজের জন্য। নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব, আর কিছুই ফিরবে না? মনুষ্যজন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই। তাই আমি নিজেকে মুক্ত করতে চাই। সম্পর্কের দায় থেকে নয়, জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে। প্রেয়সীর কথা শুনে পুরো আদালত স্তব্ধ। এমন সৎ, এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারোরই। বিচারকের চোখেও যেন জল। এই দাবি কি নন্দিনী একার? নাকি এই গল্পটা পৃথিবীর অনেক প্রেয়সীর? কারও জানা নেই। তবে এটুকু বোঝা যায়, জীবনের প্রতিটি সম্পর্কেই হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে। আর দায়িত্বে মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে।